আমরা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছি, তাই আমাদের জীবনযাপনও সাধারণ আর রান্নাবান্নাও সাধারণ। তো আসসালামু আলাইকুম, আমি শাতুলের কুঁড়েঘর থেকে আপনাদের শাতুল আপু নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো সকাল থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। তো এই যে দেখেন, রুটি বানিয়ে নিয়েছি। এখন আর কি রুটিগুলো আমি ভেজে নিচ্ছিলাম সকাল সকাল নাস্তার জন্য। আর আজকে আমার বড় ছেলেটা আসবে, তো আজকে তো বৃহস্পতিবার, তো কালকে শুক্রবার আছে ওর বন্ধ। তো একটানা তো আর, এখন ছোট মানুষ, ও একটানা তো আর বেশি দিন থাকতে পারবে না, প্রথম প্রথম। এর জন্য আর কি একটু এক সপ্তাহ পর পর আর কি নিয়ে আসবো, তারপরে আর কি টাইমটা বাড়াবো। তো তারপরে তো এই যে নাস্তা শেষ করে ওর জন্য আর কি রান্না বান্না শুরু করে দিলাম। তো আমরা তো বলেই দিলাম প্রথমে যে আমরা সাধারণ মানুষ, রান্নাবান্নাও তাই সাধারণ। তো ছেলেটা আসছিল, তো আজকে যা ছিল ঘরে তাই আর কি রান্না করলাম। এদিকে এই যে বেলে মাছ ছিল, এগুলো আর কি আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি, এখন আর কি আমি এগুলো কুটে নেব। আর ওদিকে তো ডাল, তারপরে ভাত, সব কিছু আর কি গুছিয়ে নিচ্ছি আমি এখন মাছগুলো কুটে তারপরে আর কি ধুয়ে নেব, তারপর আর কি রান্না বসিয়ে দেব। আর এই যে আমার সেজু ননদের বাড়ি থেকে আর কি আমাদের জন্য আম পাঠিয়েছিল। তো এই যে বড় আমগুলো হচ্ছে কাঁচা, আর এগুলো একটু হালকা হালকা মানে পাকা ধরছে, কিছু কিছু আম পাকা আর কিছু কিছু আম কাঁচা। তো পাকা আমগুলো মিষ্টিই লাগছিল, খারাপ না, খেতে ভালোই। আর এগুলো আর কি আপু বলছে যে ওদের আচার বানিয়ে দিও, তো এগুলো আর কি কালকে পাঠিয়েছিল। তো আজকে আর কি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপুদের কাছে মনে হয় এবার অনেক আম হয়েছে, তো আমগুলো আর কি আচার বানাবো। ও রেখে দিলাম, এখন পরে আর কি আর এক সময় আর কি বানিয়ে আপনাদেরকে সাথে শেয়ার করব। আর এদিকে আমি এখন মাছগুলো ভেজে নেব, হালকা একটু ভাজা দিয়ে নেব, কারণ মাছগুলো একটু নরম হয়ে গেছে এর জন্য। তো তাজা তাজা এটা আর কি একটু অনেক দিন হয়ে গেছে মাছটা, এর জন্য আর কি এরকম একটু নরম হয়ে গেছে। তো তাজা মাছ হলে এই সমস্যাটা আর হতো না, এর জন্য আর কি আমি তাড়াতাড়ি আর কি গ্যাসের চুলে হালকা ভাজি দিয়ে নেব, ভাজি করে নিয়ে তারপরে আর কি মশলা দিয়ে দেব এটার মধ্যে। তো গ্যাসে আর কি আমি মাছটা ভেজে নিচ্ছিলাম, আর এদিকে আর কি ডালটা আর কি চুলায় বসিয়ে দিয়েছি ভাত হওয়ার পরে। তো টমেটো দিয়ে আর কি ডাল রান্না করব, এর জন্য আর কি আমি টমেটো আর মরিচটা দিয়ে দিলাম। ডালটা ফুটে আসলে তারপরে আর কি হলুদ লবণ দিয়ে দেব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, একটু কোনো অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিওটা আপনাদের কাছে সবার প্রথমে চলে যায়। তো এই যে মাছে মশলা দিয়ে তারপরে আমি আর কি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম, কারণ বেলে মাছগুলো হচ্ছে নরম হয়, তো নরম মাছ এর জন্য ভেঙে যাবে, এর জন্য আস্তে আস্তে আর কি আমি দিয়ে দিচ্ছিলাম। তারপরে আর কি ভালোভাবে মশলাটা হয়ে আসলে আমি আর কি ধনেপাতা দিয়ে দিয়েছি এটার মধ্যে। তো আমাদের আর কি ক্ষেতেরই ধনেপাতা, এগুলো হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। তো সেগুলো আর কি দিয়ে এখন আমি আর কি মাছটা উঠিয়ে নিব। আর ওদিকে তো ডালও হয়ে আসছে প্রায়, চুলায় আর কি রান্না হচ্ছিল ডাল রান্নাটা। তো এই যে এর জন্য আর কি ডালের ফোড়নটাও হয়ে আসছে, আমি ডালটা এখন দিয়ে দেব। তো আমার ছেলেরও আসার সময় হয়ে গেছে। আমার ছেলেটা অনেক দিন পরই, এবার তো অনেক দিন পরই আসতেছে, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আসেনিও। তো কালকে কথা বলছিলাম যখন, সে তো মহা খুশি বাড়িতে আসবে। তো পাঞ্জাবি, নতুন পাঞ্জাবি টাঞ্জাবি পরে একদম রেডি হয়ে আছে, বলছে যে আমি তো কালকে আসব। তারপরে আর কি আমাদের গাছে এই যে জামরুল হয়েছে, আমার শাশুড়ি আর কি একটা ছেলেকে দিয়ে আর কি পাড়িয়ে রাখলো, এইগুলা তার নাতি আসবে এই জন্য। তো এই যে এই কয়টাই আর কি বড় বড় হয়েছিল, তো সেটা আমি আর ভিডিও করতে পারিনি, কারণ আমি রান্না করতেছিলাম। এই যে ফাইনালি আমার ছেলে এসে পড়েছে, এইগুলো আর কি বরিশাল থেকে নিয়ে আসছিল আসার সময়, কলা পাউরুটি এইগুলা। তো যাই হোক, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো, সাথে থাকবো। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকের ভিডিওটা বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।
আল্লাহ হাফেজ।